আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি বাদশাহ একটা জিনা তো দূরের কথা, একটা বেগানা নারীর দিকে কখনো তাকাইয়া দেখি নাই। মাসুম বাচ্চা বলে, বাচ্চা আপনার উত্তর পেয়ে গেছি, আপনি জান্নাতি। বাচ্চা হারুন এলাকার সব ওলামায়ে কেরামদেরকে ডেকে বললেন, এই ওলামায়ে কেরাম, আজকে আমার বাসায় তোমাদের মেহমানদারি করানোর পর বলে একটা প্রশ্ন তোমাদের কাছে জবাব চাই। কি প্রশ্ন বাদশাহ বলেন? বলে একটা প্রশ্ন, আমি বাদশাহ হারুন জান্নাতি না জাহান্নামী? বলতে পারবেন? ওলামায়ে কেরাম সব নিস্তব্ধ। জান্নাতি না জাহান্নামী এটা রব ছাড়া তো কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা আছে কি নাই? জোরে বলতে হবে। আল্লাহর মতো শক্তিধর আর কেউ আছে কি নাই? আল্লাহর মতো দ্বিতীয় কোন আল্লাহ আছে কি নাই? কাদেরে কুদে রুত্তুদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর মতো ক্ষমতাধর আর কেউ নাই, আল্লাহর মতো শক্তিধর আর কেউ নাই। গায়েবের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ না। আল্লাহ বলেন, জান্নাতে কে যাবে না যাবে এটা আমি রব জানি। এবার ওলামায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেল। কি বলে? এটার প্রশ্নের কোনো জবাব নেই। মাঝখান থেকে একজন মাসুম বাচ্চা বলে, ও বাচ্চা, আপনার জব আজকে আমি দিয়ে যাব। বলে সামনে আয়। সামনে আসার পর বলে, বাচ্চা একটা প্রশ্ন বেয়াদবি মাফ করবেন। বলে যে প্রশ্ন করে সেই দামি নে, যে উত্তর দেয় সেই জ্ঞানী বেশি। বলে যে উত্তর দিবে সেই জ্ঞানী বেশি। বলে তাহলে আমি উত্তর দিব। দয়া করে যদি আপনার সিংহাসনের চেয়ারটা ছেড়ে আমাকে ওখানে বসার অনুমতি দিতেন আর আপনি নিচে এসে বসতেন, তাহলে আমি আপনার জবটা দিতাম। বাচ্চা তাই করল। এবার আমার জবটা দাও। এইবার মাসুম বাচ্চা সিংহাসনের মধ্যে বসে বলতেছে, বাচ্চা আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো, আপনার কাছে জীবনে কেমন কোনো অফার আসছে, একজন রমণী সুন্দরী রূপবতী নারীকে নিয়ে আসা হয়েছে জিনা করার জন্য, কিন্তু আপনি করেন নাই? বাচ্চা হাসি দিয়ে বলে, আমি বাচ্চা, আমার কাছে আসবে না এত টাকা সম্পদ, এত মালিক, একটা না দুইটা নয়, হাজার হাজার অফার পেয়েছি। রাগ করেন না, কয়টা করছেন একটু বলবেন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি বাদশাহ একটা জিনা তো দূরের কথা, একটা বেগানা নারীর দিকে কখনো তাকাইয়া দেখি নাই। মাসুম বাচ্চা বলে, বাচ্চা আপনার উত্তর পেয়ে গেছি, আপনি জান্নাতি। আজীব প্রশ্নের আজীব জবাব। আপনার উত্তর পেয়ে গেছি, আপনি জান্নাতি। বলে দলিল দাও। কয় নেন, দলিল নেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, আমার আদালতের সামনে দাঁড়ানোর পর ওই জায়গার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে হেফাজত করবে তারা জান্নাতি। বাচ্চা আপনি আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া জিনা করেন নাই, মানে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কান্না। এই জন্য গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, সকলের জন্য দোয়া করতে হবে। এই যে আমার এক ভাই জুলাই যোদ্ধা হাদি ভাই শরীফ ওসমান বিন হাদি, এত ভদ্র একজন মানুষ, এত মায়াবী একজন মানুষ, হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে সে চলে গেল। কে বা কারা জানতো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে? এমন একটা মর্মান্তিক মৃত্যু পুরো দেশবাসীকে কান্না করে ছাড়ছে। শুধু বাংলাদেশ নয়, বাহিরের দেশগুলোর মানুষকেও আমি কান্না করতে দেখেছি।
প্রবাসী ভাইদেরকেও আমি কান্না করতে দেখেছি, এলাকার শুধু পুরুষ না মা বোনদেরকেও আমি কান্না করতে দেখেছি। একটা হাদি, এত একটা সৎ চরিত্রবান একজন মানুষ, এত ভদ্র একজন মানুষ, দেশের জন্য কথা বলেছে, দ্বীনের জন্য কথা বলেছে, ন্যায়ের জন্য কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। অথচ সবচাইতে আমার যেটা বেশি কষ্ট, ওই হাদি ভাইয়ের যার ঘরের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা 10 থেকে 12 মাস বয়স। আমি একটা ছবির মধ্যে দেখলাম হাদি ভাইয়ের কোলের মধ্যে বাচ্চাটা বসে আছে, এত মায়াবী চেহারায় তাকাইয়া আছে। একদিন এই বাচ্চা বড় হয়ে যখন বাবার কথাগুলো শুনবে, বাবার চেহারা ক্লিপগুলো, ভিডিও ক্লিপ তার চোখের সামনে ভেসে আসবে, সব জানবে, দেখবে, কিন্তু চাইলেও বাবার শরীরে একটু টাচ করে দেখতে পারবে না। দোয়া করি আল্লাহ হাদি ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হাদি ভাইয়ের এই মাসুম বাচ্চাটাকে কবুল আর মঞ্জুর করেন, সুস্থতার সাথে বড় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। তার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। আর যারা এই হাদি ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ, যারা দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মেহনত করে প্রত্যেককেই আপনি কবুল করেন, বলেন আমিন। খুব কষ্ট লেগেছে, বিশেষ করে বাচ্চাটার দিকে তাকাই, কারণ আমার একটা 4 মাসের বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এজন্য আমার কাছে অনেক কষ্ট লাগছে ওই মাসুম বাচ্চার চেহারার দিকে তাকাই। আপনারা দোয়া করবেন তার জন্য। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন তার পরিবারের খোঁজ খবর নেওয়ার মতো, পাশে দাঁড়ানোর মতো দাঁড়াবেন, এতে আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা দান করবে। নবীজি বলেন যে কোনো এতিম সন্তানের দায়িত্ব যদি কেউ নেয় আল্লাহ তাআলা তার জন্য হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকেই কবুল করেন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সহি করতে হবে। ভাইজান, যত আমল করেন না কেন, আমল যদি নেক আমল না হয়, আমল যদি সহি না হয়, তাহলে কোনো লাভ হবে না। আমল সহি করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ওস্তাদদের খেদমত করতে হবে, মুরব্বীদের খেদমত করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে, সমাজের মধ্যে শালীনতা ভাবে মানুষের সাথে আচার ব্যবহার, সৎ আচরণ দিয়ে চলাফেরা করতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে থেকে আমরা কোনো একটা কিছু পাবো। রব তো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, রব আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। রব বলেন, আমি তোমাদেরকে যাওয়ার জন্য প্রথম আসমানে এসে এসে তোমাদের নাম ধরে ধরে ডাকি, তোমরা আমার কাছে আসো, কি প্রয়োজন আমার কাছে চাও। সাহাবায়ে কেরামদের কোনো কিছু প্রয়োজন হলে নামাজের মধ্যে দাঁড়ায়।